পেয়ারা মিষ্টি বানানোর জন্য আমি এখানে 1 লিটার লিকুইড দুধ নিয়েছি। এটা অবশ্য টোন্ড মিল্ক। আপনারা কিন্তু চাইলে ফুল ফ্যাট মিল্কে করতে পারে, সেটাতে কিন্তু বেশি ভালো হবে এই পেয়ারা মিষ্টিটা। যেহেতু আমাদের এখানে অ্যাভেলেবেল নয় ফুল ফ্যাট মিল্কটা, তার জন্য আমি এখানে টোন্ড মিল্কটা কিন্তু নিয়েছি। এই দুধটা আগে থেকে একবার জাল করা আছে, আবারও আমি গ্যাসের চুলায় চাপিয়ে দিয়েছি কড়াইটাকে। আমি অপেক্ষা করব যতক্ষণ পর্যন্ত এই দুধটা মানে 1 লিটার দুধটা মানে অর্ধেক হয়ে আসে, মানে 500 ml হয়ে আসে। ততক্ষণ আমি কিন্তু অনবরত এই দুধটাকে আমি কিন্তু নাড়ব। দেখুন দুধটা অনেকটাই কিন্তু বেশ ঘন হয়ে এসেছে, দেখে বুঝতে পারছেন আপনারা। এবার এই সময় আমি দিয়ে দেবো, এখানে আমি নিয়েছি হাফ বাটি চিনি। এটা ওজনে কিন্তু 50 গ্রাম হবে, প্রায় 50 গ্রাম মতো হবে এটা। আপনারা যদি বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তো অবশ্যই চিনির পরিমাণটা কিন্তু বাড়িয়ে দেবেন। আমি হালকা খাবো তার জন্য কিন্তু এটা অল্প করে চিনিটা আমি দিলাম। গ্যাসের ফ্লেমটা আমার এতক্ষণ কিন্তু হাইতে ছিল, এবার করে হাইতে এবার করে মিডিয়ামে। যেহেতু যখন দুধটা মানে খুব উতলে যাচ্ছিল তখন কিন্তু মিডিয়ামে করে দিচ্ছিলাম, আর অনবরত আমি কিন্তু নাড়ছি তখন থেকে দুধটাকে। এইবার চিনি দেওয়া হয়ে গেছে। এবার এই সময় আমি এখানে দেবো, গ্যাসের ফ্লেমটাকে আমি একেবারে লোতে করে দিলাম। দিয়ে এখানে আমি নিয়েছি গুঁড়ো দুধ। এই যে 10 টাকার আমুলিয়ার প্যাকেট, এই প্যাকেটগুলো আমি কিন্তু 3 প্যাকেট দিয়েছি গুঁড়ো দুধটা। এই গুঁড়ো দুধটা দিলে কি হবে, আপনার খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। তারপরে আপনার টেস্টটা কিন্তু ভীষণই ভালো আসবে। প্যারা মিষ্টি যে টেস্ট, গুঁড়ো দুধ দেওয়ার জন্য কিন্তু ভীষণ ভালো লাগবে খেতে। দিয়ে দিলাম, ভালোভাবে প্রথমে মিশিয়ে নেব। তার জন্য আমি ফ্লেমটা কিন্তু একেবারে লো করে দিয়েছি। যখন দেখবো যে মেশানো ভালোভাবে হয়ে গেছে তখন ফ্লেমটা আমি কিন্তু আবার মিডিয়াম টু হাইতে রাখবো। গুঁড়ো দুধটা ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার আমি ফ্লেমটাকে আবার হাইতে দিয়ে দিব, অনবরত আবার নাড়তে থাকবো। এই দেখুন কতটা ঘন হয়ে এসেছে, তবে এটা আরও কিন্তু ঘন হবে, মানে একটা ডো টাইপের হবে এটা, তবে কিন্তু প্যারা মিষ্টিটা পারফেক্ট হবে। তো আমি এখনও আপনার 5 থেকে 6 মিনিট কিন্তু এইভাবে আমি কিন্তু নাড়তে থাকবো অনবরত। এখন কিন্তু মানে ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রাখা আছে, অনেকটা বেশ কিন্তু ঘন হয়ে এসছে। একটা থালার মধ্যে আমি নিয়ে নিয়েছি, কড়াই থেকে নামিয়ে নিয়েছি, তাড়াতাড়ি খুব ঠান্ডা করা যায় এটা। এইবার এখান থেকে অল্প অল্প করে নেব আর প্যারার শেপ দিয়ে নিব। তো প্রথমে আমি একটু হাতে ঘি লাগিয়ে নেব যাতে হাতের মধ্যে না লেগে যায়। এখন এটা হালকা কিন্তু গরম আছে এখনো। হাতের মধ্যে ঘি লাগিয়ে দিয়েছি। এবার এখান থেকে একটু করে নেব, মানে আপনারা যে যেমন সাইজটা খেতে পছন্দ করে সেই হিসেবে অবশ্যই কিন্তু প্যারা মিষ্টির শেপটা দেবেন। এইভাবে গোল করে নেব। প্রথমে গোল করে নিলাম, প্রথমে এইভাবে আঙুলে করে একটু চাপ দিয়ে দেবো এরকমভাবে, যেমনটা ঠিক দোকানে হয় একই রকমভাবে আমি প্রত্যেকটা কিন্তু করে নেব। যে থালাতে একটা নিয়ে নিয়েছি, তাহলে দেখতে পেলেন কতটা সহজ বাড়িতে। আর এখন দোকানের মিষ্টি বুঝতেই পারছেন কতটা ভেজাল, একটুও কিন্তু আগের মতো একেবারে কিন্তু টেস্ট নেই মিষ্টিতে। তো চেষ্টা করি বাড়িতে বানানোর। আপনারাও কিন্তু এইভাবে কিন্তু বাড়িতে বানাবেন, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর যদি আমার ভিডিওটি আজকে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে, কথা হবে পরের ভিডিওতে। তাহলে আমি সবগুলো করার পরে দেখাচ্ছি। এই দেখুন আমার সবগুলো কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এটা কিন্তু ফ্রিজে রাখার কোনো প্রয়োজনই নেই, এটা কিন্তু 1-2 ঘন্টা পরেই কিন্তু এটা শক্ত হয়ে যাবে। তাহলে আবার দেখা হবে, কথা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।
রেক্সোনা কুকিং অ্যান্ড ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমার রেসিপি পেয়ারা মিষ্টি, ভীষণই টেস্টি, বাড়ির তৈরি এই পেয়ারা মিষ্টি বানানো ভীষণই সহজ। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের রেসিপি পেয়ারা মিষ্টি। কিভাবে বানাই আমি তাহলে দেখে নিন।